চায়। যারা এদের সাথে জড়িত থাকবে গ্রামে গঞ্জে তাদেরকে প্রতিহত করবে। প্রয়োজনে আইন হাতে তুলে নেব না, কিন্তু এই অন্যায়কারীকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। পারবেন? সাহসের সাথে এই কাজ করবেন। জামাত ইসলামের কত লোক আসবে? সর্বোচ্চ 500 জন। আমি একটু সাড়া পেতে চাই। ধরুন যে ইউনিয়নের জনগণের আওয়াজ শুনতে চাই। ধরুন যে ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলাম কি আছে? অন্যায় অপরাধ রূপবার মতো মুজাহিদরা কি আছে রঞ্জিতে? তুমি আন্দোলনের পাটনা হাই স্কুল মাঠ কোথায় বলে জামাত শিবির জেকের করতে করতে মুখে ফেনা হয়ে যাবে, ঠিক না? যত অপরাধ হয় কে করলো? জামাত আর শিবির জঙ্গিরা, ঠিক না? সব অপরাধটা আল্লাহ, ঠিক না? আওয়ামী লীগ দল বল সহকারে আল্লাহ বিদায়কে দেয়নি। প্রিয় ভাইয়েরা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, যত আকাম কুকাম কে করে সব আওয়ামী লীগ জাতিকালে স্পষ্ট করা হয়ে গেছে। তাই আসল আজকে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আওয়ামী লীগকে আর ক্ষমতা আসতে দেওয়া হবে না, ঠিক না? জাতীয়তা ভুলে যাব না, যেভাবে নিষ্ঠুর অপমান, লাঞ্ছিত অপমানিত করা হয়েছে সকল জায়গায় সকল সেক্টরে বড় বড় হাঙ্গু রেখে গেছে। চাকরি করতে লক্ষ লক্ষ টাকা লাগবে। আপনার যত সেক্টর আছে সমস্ত সেক্টর হাঙ্গর হয়েছে। সুতরাং জাতি অশান্তির মধ্যে ভোগবিলাস করেছে। এই জাতি আর কোনদিন বলবো না। তাই আসুন আগামী নির্বাচনে আমরা এরকম হায়না সরকারকে আর দেখতে চাই না। বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত দিচ্ছে, আল্লাহর আইন চাই। এদেশে কোরআন অনুযায়ী পার্লামেন্ট চললে সবাই জাতি দল মত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করবে। তাই আসুন আগামী নির্বাচন জামাত ইসলামের নির্বাচন, আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামী সংসদ সংসদ জয়পুরহাট 1 আসনে জামাত মনোনীত প্রার্থীকে দলমত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ হবে। যদি আপনারা মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, জয়পুরহাট এলাকাবাসী নিরাপদে বসবাস করবে ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সংযুক্ত আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার অন্যতম কর্মকর্তা সদস্য, রাজনীতি উপজেলা পরিষদের সাবেক সকল চেয়ারম্যান, আজকের এই বিশাল কর্মী সমাবেশে সম্মানিত বিশেষ অতিথি প্রভাষক মোস্তাফিজুর রহমান, এখন বক্তব্য রাখছেন প্রভাষক মোস্তাফিজুর রহমান। উদ্বোধন করতে পারো না। সম্মানিত ভাইয়েরা আমার, এই হায়না সরকার 2008 সালের ডিসেম্বর মাসে তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর দেশ যে নৈরাজ্য সৃষ্টি করেছে, দেশে যে খুন রাহাজানি অন্যায় অত্যাচার যে কার্যক্রম শুরু করেছিল, সেই সরকারকে পতন করার জন্য বিএনপি জামাত সহ 4 দলীয় জোট, পরবর্তী 20 দলীয় জোট অনেক অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন দেশে তুলেছিল। এই আন্দোলনকে বন্ধ করার জন্য বাংলাদেশে সরকার গুমের নামে যে রাজনীতি সেটা শুরু করে দেয়। গোটা বিশ্বে আপনারা জানেন 210টি দেশের মধ্যে 140টি দেশ গুমের বিরুদ্ধে সই করল। এই শেখ হাসিনা সরকার মানুষদেরকে অন্যায় অত্যাচার নির্যাতন করার জন্য, গুম করার জন্য আন্তর্জাতিক যে আইন আছে সেই আইন লঙ্ঘন করে গুমের বিরুদ্ধে কোন স্বাক্ষর করে নাই। রকমের রাজনীতি শুরু করেছে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে। সম্মানিত ভাইরা, আমরা জানি সেই পাকিস্তান থেকে ব্রিটিশ বিরোধ থেকে শুরু করে যত আন্দোলন হয়েছে, সকল আন্দোলনের উদ্দেশ্য ছিল পুলিশের হয় লাঠি পিঠা অথবা টিয়ারসে। এর বাইরে কোন 90 দশক পর্যন্ত আমরা আন্দোলন দেখি নাই আমরা। কিন্তু সরকার ক্ষমতায় আসার পর ক্ষমতা টিকে থাকার জন্য তারা টিয়ারসে আর লাঠির উপর নির্ভর হয় নাই, তারা নির্ভর হয়েছে গুলির উপর নির্ভর করেছে। তারা গুলির উপর নির্ভর করেছে। তারা যেখানে নেতৃবৃন্দকে পেয়েছে সেখানে গুম করেছে, যেখানে নেতৃবৃন্দকে পেয়েছে সেখানে তারা গুলি করে হত্যা করেছে। সম্মানিত ভাইরা, তারই অংশ হিসাবে জুলাই এবং আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এই সরকারকে পতন করার জন্য, সরকারকে বিদায় দেওয়ার জন্য ছাত্র জনতা যে আন্দোলন করেছে, পৃথিবীর ইতিহাসে নজির এরকম আন্দোলন আর কোন দেশে হতে পারে না, হয় নাই। তারই অংশ হিসাবে জয়পুরহাটের 4 তারিখের আন্দোলনে আমাদের রতনপুরের সন্তান বিশালের আত্মত্যাগ আমরা অস্বীকার করতে পারি না। আমরা মহাজগের দরবারে
ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সন্তানকে তিনি জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন। এছাড়াও আবু সাইদ সহ হাজারের উপর যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন। যে সকল ভাইয়েরা আহত হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবার সহ সে ভাইগুলোকে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করুন এবং তাদেরকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরে আসুক। সম্মানিত ভাইয়েরা আমার, জামাত ইসলামীকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র যুগে যুগে হয়েছে, পাকিস্তান পিরিয়ডে হয়েছে, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে হয়েছে, এখনো চলছিল, যা আমরা 1 তারিখে দেখেছি। আমরা 1964 সালে বলেছি অনেক জায়গায়, আমি 1964 সালে ইয়াহিয়া সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্র বিজয় হয়। তার প্রমাণ ইয়াহিয়া সরকার জামাতকে নিষিদ্ধ 64 সালে করেছিল। ইয়াহিয়া সরকার পতন হয়েছে, জামাত থেকে যে নতুন কাজ করেছে তার থেকে সামনের দিনে আরো বেশি কাজ করার সুযোগ পেয়েছে। নির্যাতন, ক্ষোভ, গুম, হত্যা, মামলা যা আছে সর্বপ্রকার চেষ্টা চালানোর পরেও জামাতকে কখনো স্তব্ধ করা সম্ভব হয়নি। 53 বছর আগের স্বাধীনতা যুদ্ধের সেই মীমাংসিত বিষয় মানবতা বিরোধী অপরাধের নামে জামাতের নেতৃবৃন্দ মরহুম মকফুর শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, সেক্রেটারি জেনারেল আলী হাসান ও মুজাহিদ, জনাব কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, এটিএম আজহারুল ইসলাম ভাই সহ আরো আমাদের মরহুম মকফুর প্রফেসর গোলাম আজম সহ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, এই সমস্ত নেতৃবৃন্দকে গ্রেপ্তার শুরু করে উনি 2010-এর জুন মাস থেকে। তখন থেকে জামাতের এই সংগঠনের সকল লোকজনের প্রতি একটা ভীতি সঞ্চার সৃষ্টি করে এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সেখানে আইনের প্রতি তোয়াক্কা না করে সুষ্ঠু সাক্ষী, সুন্দর ব্যবস্থাপনা, যথাযথ মাধ্যমে বিচার শেষ না করে সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী মামলার রায় দিয়ে সেই সমস্ত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা প্রতিনিয়ত এর প্রতিবাদ করেছি, আন্তর্জাতিকভাবে এটা প্রতিবাদ হয়েছে, কিন্তু প্রতিবাদের কোনো কর্ণপাত এই আওয়ামী সরকার করে নাই। সম্মানিত উপস্থিতি, যেই নেতৃবৃন্দকে যেই ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছে। ট্রাইব্যুনালে জামাতের পক্ষে যে সমস্ত সিনিয়র আইনজীবীরা ছিলেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, আজকে সেই ট্রাইব্যুনালে, যেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আমলি দোষীদের বিচার হবে, সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হয়েছেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম। উনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সঙ্গে হয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মানুষের প্রতি জুলুম অত্যাচারের মধ্য দিয়ে তৌহিদি ছাত্র জনতার কোঠা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে 30 দিনের আন্দোলনের মাথায় 9 দফা, 6 দফা, শেষে 1 দফা হাসিনার পতনের যে দফা, সেই দফা দিয়ে হাসিনার পতন হয়েছে 5 তারিখে। এবং শুধু পতনই হয়নি, শেখ হাসিনা বাংলাদেশ থেকে তার সঙ্গে যতটুকু পেরেছে ততটুকু পেটুয়া। কোন ধর্মের উপরে যারা কেউ আঘাত করতে না পারে, সত্যিকারের কোন ধার্মিক আরেকটা ধর্মের প্রতি আঘাত আনতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমরা যারা মুসলিম, আমাদের দায়িত্ব হলো আমাদের রাসূল যে বিধান পৃথিবীতে নিয়ে এসেছেন সেই বিধানকে নিজের ব্যক্তিগত জীবনে আমল করা, পারিবারিক জীবনে চালু করা এবং রাষ্ট্রীয়ভাবে রাসূল যেভাবে এই বিধানকে বিজয়ী করেছিলেন এই বিধানকে পৃথিবীতে বিজয়ী করার জন্য চেষ্টা করা আমাদের জন্য দায়িত্ব কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়ে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তিনি তার রাসূলকে একটা সত্য জীবন বিধান সহ পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য যে আইন হাতে তুলে নেব না, কিন্তু এই অন্যায়কারীকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন, পারবেন?
সাহসের সাথে এই কাজ করবেন। যারাই আপনাদের সম্মুখে, আপনাদের প্রতিবেশী, আপনাদের এলাকায় যারা এই সমস্ত অন্যায় কাজ করবে তাদেরকে প্রতিহত করবেন। প্রয়োজনে তাদের নাম আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছায় দিবেন। বাংলাদেশে হাজারো ছাত্র জনতাদের রক্ত দেওয়ার পরে যে দেশের স্বাধীনতা পেয়েছি, এরপরে যারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, হাজারো ছাত্র জনতার রক্তের উপর বেইমানি করছে এরা। আমরা যারা এই বেইমানি করছে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদের দায়িত্ব হলো প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে বাংলাদেশকে একটা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা দেশ করার জন্য ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে পারবেন কিনা বলেন? আমরা ইনশাআল্লাহ যে আমরা যেন আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে বাংলাদেশকে সত্যিকারের একটা সুন্দর সরকার প্রতিষ্ঠা করবে, এই জন্য আমরা একটা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বাংলাদেশকে একটা সোনার বাংলা করার, একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে গ্রামে গ্রামে মানুষের দাওয়াত পৌঁছে দিয়ে আমরা যেন একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র করতে পারি, এই জন্য চেষ্টা করবেন। আগামী 12, 13 এবং 14 3 দিন আমাদের দাওয়াতি গণসংযোগ চলবে। এই 3 দিন আপনারা গ্রুপ করে করে গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে আমাদের কোরআনের ছায়া আসার জন্য দাওয়াত দিবেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই আশাবাদ। ভাইরা, প্রিয় ভাইরা, কেউ উঠবেন না প্লিজ, 2 মিনিট, আমরা এখনই প্রোগ্রাম শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামদের ব্যাপারে তথা ধরঞ্জি ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যাপারে অমনোযোগী যারা ছিল, অসচেতন ছিল, তারা মন্তব্য করেছিল। আজকে 3টার আগ পর্যন্ত তারা বলছিল জামাত ইসলাম এখনো আছে, জামাত ইসলামের কটা লোক আসবে, সর্বোচ্চ 500 জন। আমি একটু সাড়া পেতে চাই, ধরঞ্জি ইউনিয়নের জনগণের আওয়াজ শুনতে চাই। ধরঞ্জি ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলাম কি আছে? অন্যায় অপরাধ রুখবার মতো মুজাহিদরা কি আছে ধরঞ্জিতে? আমি আন্দোলনের পক্ষ থেকে নির্ধারিত বা মনোনীত কোন দায়িত্বশীল যদি থাকে, এমপি প্রার্থী যদি আগামী নির্বাচনে থাকে, সেই নির্বাচনে ধরঞ্জির সর্বোচ্চ নির্বাচনের ফসল, সর্বোচ্চ রেজাল্ট, জয়ের মাত্রা আমরা ছিনিয়ে নেওয়ার মতো হিম্মত আছে কিনা বলে আমরা জানিয়ে দিতে চাই। আমরা এখন আর মাইনরিটি নয়, আমরা এখন মেজরিটি হয়ে গেছি। কারণ মাসলুমদের সাথে থাকেন স্বয়ং আল্লাহ। আল্লাহ যাদের সাথে থাকে তারা মাইনরিটি নয়, সংখ্যায় কম নয়, বরং তারাই হয় মেজরিটি। ঠিক কিনা বলে? আল্লাহ জালিমদের বিপক্ষে আর মাসলুমদের সহায় হন। এই জন্যই মাসলুমদের পক্ষে আজকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ রাব্বুল আলামিন হাজার নয়, লাখ নয়, কোটি জনতার জনমতকে ঐক্যবদ্ধ করে দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ইউনিটিকে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সৎ, যোগ্য, আমানতদারিতায় যিনি শ্রেষ্ঠ হবেন, তাকওয়ার গুণে গুণান্বিত, জবাবদিহিতামূলক এমন ব্যক্তিত্বের চরিত্র যাদের ভিতরে থাকবে, এমন সামাজিক নেতৃত্ব গঠন করার মাধ্যমে আমরা যেন বাংলাদেশকে একটি শান্তি ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমি। সম্মানিত ভাইয়েরা, অনেক কষ্ট করে কাজ ছেড়ে রেখে আজকে আপনারা এই যে সময় দান করেছেন আজকের প্রোগ্রাম সফল করার জন্য, সকল দায়িত্বশীল কর্মী, সুধী শুভাকাঙ্ক্ষীদেরকে সর্বশেষ অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে এবং বাংলাদেশ জামাত ইসলামী ধরঞ্জি ইউনিয়ন শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের সমাপনী বক্তব্য এখানে সমাপ্ত করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামী পাটজানা ইউনিয়ন